আজ লাউয়ের পিঠে বানিয়ে দেখাবো কিভাবে খুব সহজে লাউয়ের পিঠে বানানো যায় সেটাই দেখাবো। আর এটা খেতেও খুবই সুস্বাদু হয়। তো চলুন তাহলে দেখাচ্ছি। এর জন্য আমি এখানে একটি লাউ নিয়ে নিয়েছি, কচি লাউ। এই দেখুন, এবার এই লাউটিকে কেটে নিচ্ছি। এভাবে ছুলে নিয়েছি। এই চোপাটি এভাবে ছাড়িয়ে নিতে হবে। তারপরে এগুলি ছোট ছোটোভাবে পাতলাভাবে কেটে নিতে হবে। কচি লাউয়ের পিঠে খুবই ভালো হয় আর খেতেও খুবই টেস্টি হয়। আর লাউটার যদি বয়স হয়ে যায়, বীজ হয়ে যায়, সেটা খেতে অত ভালো হয় না। এই লাউটা কচি আছে তাই এর পিঠেও খুবই ভালো হবে। আর এই শীতের সময় না লাউ পিঠে খেতে খুবই ভালো লাগে। তো এভাবে পাতলা পাতলাভাবে সব লাউটি কেটে তারপর দেখাচ্ছি। তো এই দেখুন, এখানে কেটে নিয়েছি। এখানে উনুন জ্বেলে নিয়েছি। আজ উনুনে বানিয়ে দেখাবো, গ্যাসে না। এখানে একটি কোড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি অল্প জল দিয়ে দিচ্ছি, হাফ গ্লাসের মতো। বেশি জল লাগবে না, কারণ লাউ থেকে জল বের হবে। এবার ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এই কোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি লাউগুলি। সব লাউটা এই কোড়ার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। লাউয়ের থেকে আবার অনেকটা জল বের হবে। এটা 3 থেকে 4 মিনিটের মতো সিদ্ধ করলেই হয়ে যাবে। লাউটা কচি আছে। তো দেখুন, সিদ্ধ করে নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার হাতে করে এভাবে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এবার এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পেঁয়াজ পাতা কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এবার এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, গুঁড়ি। এই চাটুর মাপের দিয়ে দিচ্ছি। এখানে 2.5 চাটুর মতো দিয়ে দিলাম। পরে যদি আবার লাগে তাহলে আবার দেওয়া হবে। এবার নুন দিয়ে দিলাম। দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা পাতলা হয়েছে, আর একটু গুঁড়ি লাগবে। তো আমি আরেকটু গুঁড়ি দিয়ে এটা ভালোভাবে মেখে তারপর দেখাচ্ছি। তো এই দেখুন, এরকম হবে। বেশি পাতলাও না আবার বেশি গাঢ়ও না। এর ব্যাটারটি এরকমভাবে রেডি করে নিতে হবে। এখানে একটি আলুকে কেটে এভাবে কাঠি লাগিয়ে নিয়েছি। এর সাহায্যে তেল লাগিয়ে নিলাম এই তাওয়ার মধ্যে। এবার এই লাউয়ের ব্যাটারটি দিয়ে দিলাম। দিয়ে এভাবে গোল করে বানিয়ে নিচ্ছি। আপনারা যতটা বড় বানাতে চান সেভাবে বানাবেন। তো আমি মিডিয়াম সাইজ করে বানিয়ে নিলাম। এটা আমি উল্টিয়ে দিলাম। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এটা খুব ভালোভাবে বানিয়ে নিতে হবে। এটা আমার হয়ে গেছে। এবার এটা আমি তুলে নিচ্ছি। এভাবে সবগুলি বানিয়ে তারপর দেখাচ্ছি। এখানে দেখুন, আমি অনেকগুলি বানিয়ে নিয়েছি। এখনও বানানো হচ্ছে, শেষ হয়নি। তো এগুলি আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এইভাবে শীতের সময় লাউ পিঠে বানিয়ে নিতে পারেন। এটা খেতে খুবই ভালো লাগে। আর এখনের যে গুড় হয়, নলেন গুড় মানে খেজুর গুড়, সেটা দিয়ে খেতে তো আরও টেস্টি হয়। শীতের সময় পিঠে খেতে তো খুবই ভালো লাগে। তো শীতের রাত্রে এইভাবে ডিনার বানিয়ে নিতে পারেন। দারুণ একটা রেসিপি। তাহলে আজ এখান পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ, বাই।